গং গণপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শাসনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আজকের দিনে 15ই নভেম্বর 2025 শনিবার, আর 29শে কার্তিক, কৃষ্ণপক্ষ একাদশী। আজকের দিনে চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলবে 11টা 34 মিনিট রাত্রিবেলা পর্যন্ত। তারপর হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব হয়তো পাবেন আপনারা, কিন্তু ম্যাক্সিমাম প্রভাব তো আর আপনাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের পাওয়ার সম্ভাবনা থাকছে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক যদি করে থাকেন তবে ভালো, নোটিফিকেশনগুলো যাবে। আর যদি আপনি অল নোটিফিকেশন চুজ করেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে যাবে। চলুন আলোচনা করা যাক মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র প্রভাবিত করবে আজকের দিনে। অষ্টক বর্গের 29 ডট পেয়েছেন, খারাপ নয় ডটটা। স্বাস্থ্যের ব্যাপারটা আগে দেখা যাক। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, স্বাস্থ্যে মানসিক উদ্বেগ কিছুটা থাকবে, পেটের গণ্ডগোল হতে পারে। বয়স যাদের 50 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। মঙ্গল তো কম্বাস্ট হয়ে আছে অষ্টমে, তো অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা আসতে পারে আজকের দিনে। গুরুত্বপূর্ণ হলো বৃহস্পতি, শনি, বুধ এবং কেতু বক্রী, আর মঙ্গল বুধ কম্বাস্ট হয়ে আছে। তার ফলে আপনাদের সমস্ত ক্ষেত্রে বিলম্ব হবে, মানে স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটু বিলম্ব হতে পারে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যাতে দেখা যাচ্ছে আজকের দিনটায় মোটামুটি বাধা বিপত্তি থাকলেও অধ্যাবসায়টা ভালোর দিকেই যাবে বলে মনে হচ্ছে। মনোযোগের দিকটা একটু খেয়াল রাখুন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, উচ্চশিক্ষার দ্বিধা দ্বন্দ্ব, মানসিক শান্তির ক্ষেত্রে একটু সমস্যা এগুলো আসবে। কিন্তু আমি বলবো বিদেশে পড়াশোনা করার সুযোগ বিলম্বে হতে পারে আজকের দিনটায়। বক্রী বৃহস্পতি আছে, তো অতীতের কোনো আটকে থাকা শিক্ষামূলক কাজ আজকের দিনে সফলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। অর্থের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আয়ের দিকটা মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মোটামুটি ভালো আয়ের সুযোগটা আসতে পারে আজকের দিনটায়। তো রাহু আর শনি যেহেতু একটু প্রবলেমের মধ্যে আছে, তাই আপনাকে একটু আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, সাবধানতার দরকার আছে। আকস্মিক হঠাৎ লাভ ওঠানোর সুযোগ যেমন আছে, ক্ষতিরও শিকার হতে পারেন, কেন অষ্টমেতে মঙ্গল আছে, কম্বাস্ট অবস্থায় আছে, দ্বিতীয় ভাবকে দেখছে। চাকরির জায়গাটাকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, কর্মকর্তার থেকে চাপ আসতে পারে, যে নতুন দায়িত্ব পেতে পারেন আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আজকের দিনে সফলতার দিকে যাবেন বলে মনে করছে। বক্রী থাকলেও পদোন্নতি, বক্রী থাকছে তো তবুও বলবো পদোন্নতির বা বেতন বৃদ্ধির মতো শুভ ফল পেতে একটু সময় লাগবে আর কি আজকের দিনটা। একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে বলে মনে করছে। পেশাগত জীবনের ক্ষেত্রে চাকরির জায়গাটা কঠিন পরিশ্রম আপনাকে করতেই হবে। অপ্রত্যাশিত ফল পেতে দেরি হবে আজকের দিনে। বক্রী বৃহস্পতি, অতীতের কোনো কাজ আজকের দিনে শেষ করতে হবে। সম্মান এবং স্বীকৃতি সেক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, আগেই আলোচনা করেছি, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আচ্ছা, প্রেম সম্পর্ক যাদের আছে তাদের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা একে অপরকে সহযোগিতা করে ব্যবসার দিকে এগোতে যাচ্ছেন হয়তো আজকের দিনে। সেক্ষেত্রে ভালো আজকের দিনটা। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং চুক্তি করছেন, স্বাক্ষর করছেন, ভালো, সাবধানে করুন, সেগুলো ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা তো অস্থিরতা থাকবে, কিন্তু পুরানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন, কেন এখানে ব্যবসা বাণিজ্যে যারা ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা করছেন, প্রেমিক প্রেমিকা একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা ভালো। দাম্পত্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা অত্যন্ত চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। না, চাপে পড়বেন না, আজকের দিনে ভালো হবে। রবি এবং শুক্র আপনাকে কতটা খারাপ দেবে বলে মনে হচ্ছে না। আজকের দিনে ভালো হবে, সম্মান বৃদ্ধি হবে এবং ভালোবাসা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। তীব্র আবেগও থাকবে, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, উদ্বেগ কিছুটা বাড়লেও সেই সন্তান যদি আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা গবেষণামূলক কাজের সঙ্গে যদি থাকে তাহলে ভালো ফল পাবেন বলে মনে হচ্ছে। আদারওয়াইজ
একটু একটু ওই তার একটু শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম বা সর্দি কাশি এই সমস্ত হয়েছে কিনা একটু দেখবেন, দেখভাল করবেন। ভ্রমণের জায়গাটায় ভাই আজকের দিনে অপ্রত্যাশিত বা অপ্রত্যাশিত স্বল্প দূরত্বের ভ্রমণ দেখা দিচ্ছে আজকের দিনে। দূরবর্তী কোনো ভ্রমণের পরিকল্পনা করলেও আজকের দিনে বিলম্ব হয়ে যেতে পারে। ভাগ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে আজকের দিনে মিশ্র ফল পেতে যাচ্ছেন, অধ্যবসায়, ধৈর্য, সাফল্যের চাবিকাঠি হতে যাচ্ছে। লাভের জায়গাটা আকস্মিক অপ্রত্যাশিত উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ থাকে। পুরনো বন্ধু-বান্ধবদের সঙ্গে সাফল্য পেতে পারেন আজকের দিনটা। সৃজনশীলতার কাজ, সাহসিকতার কাজের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে দাম্পত্য অংশীদারির ক্ষেত্রে অতিরিক্ত মনোসংযোগ দেওয়ার দরকার আছে। লাল এবং সাদা রং ব্যবহার করুন আজকের দিনে। ৯ এবং ১ সংখ্যাটা আজকের দিনে যাচ্ছে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ ৭টা পর্যন্ত সময়, এবং দুপুরবেলা ১টা থেকে ২টো পর্যন্ত সময়টা বেশ ভালো। মঙ্গল বুধের কম্বাস্ট অবস্থায় আছে, তো গণেশ পুজো করবেন ভালো হবে আজকের দিনে। শনি এবং বৃহস্পতি বক্রী অবস্থা আছে। দুস্থদের একটু বা শিক্ষকদের একটু কোনো গিফট টিফট দিন বা খাবার দাবার দিন এই দুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু স্বচ্ছতা বজায় রাখলে আপনার ক্ষেত্রে ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা চাপ আসবে ভাই আজকের দিনে, উদ্বেগ থাকবে, আর আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে মনোনিবেশ করলে ভালো ফল পাবেন। মহিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, দাম্পত্য সুখ চাকছে, আরাম বিলাস হতে যাচ্ছে, কামকলা বেড কমপ্লিট পাবেন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পেশাগত ক্ষেত্রে ঊর্ধ্বতনের সাথে মতভেদ হতে পারে আজকের দিনে। অহংবোধ এবং সংঘাত এটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আত্মবিশ্বাসটাকে একটু বৃদ্ধি করার চেষ্টা করুন, কারণ সেই জায়গাটা একটু পজিটিভ দেখাচ্ছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ঠিক পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র প্রভাবিত করবে আজকের দিনটা। আজকের দিনে আপনি 27 ডট নিয়ে করছেন। 27 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর স্বাস্থ্য কি বলছে দেখি দাঁড়ান। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ষষ্ঠ ভাব, শুক্র, রবি। আচ্ছা, আজকের দিনে আপনাদের খুব একটা বড় ধরনের সমস্যা হবে না, শুধু যাদের চোখের প্রবলেম আছে, হাড়ে জয়েন্টে ব্যথা আছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। আর যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, কেন বুধ এখানে কম বাস্টের ব্যাপারটা থাকছে। আকস্মিক অসুস্থতা, মানসিক চাপ বাড়তে পারে। শনি বক্রী থাকার কারণে পুরনো রোগে আবার মাথাচাড়া দিতে পারে, কিন্তু তবুও বলবো এখান থেকে উঠে দাঁড়াবেন। স্বাস্থ্য সমস্যা খুব একটা যে গুরুতর হবে তা না, এই সমস্ত সমস্যাগুলো আসতে পারে, বয়স যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে হবে, আদারওয়াইজ না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মনোযোগের অভাব হতে পারে ভাই আজকের দিনে, তবে যারা গবেষণামূলক কাজকর্ম করছেন, গভীর অধ্যয়ন করছেন, তাদের যে ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে বিদেশে পড়াশোনার সুযোগ এগুলো আসতে পারে। গুরুত্বপূর্ণ পরামর্শ আজকের দিনে আপনার শিক্ষক বা কোনো ওয়েল উইজার থেকে পেতে যাচ্ছেন, কিন্তু বিলম্ব হবে সব কিছুতে, এটা দেখা যাচ্ছে। অর্থের ব্যাপারটা আজকের দিনে কম বাস্ট হয়ে গেল আপনার বুধ, এখানে তো মঙ্গলের একটা দৃষ্টি, তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার দরকার নেই আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থেকে মধ্যম লাভ একটু দেখা যাচ্ছে, তবে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সফলতা নির্দেশ করছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন আজকের দিনে। ষষ্ঠ ভাবটা আহ, বলছে যে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিত সাফল্য দেবে। চাকরির ক্ষেত্রটা এখানে দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অপ্রত্যাশিত অগ্রগতি নির্দেশ করছে আজকের দিনে। আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করে চলুন, তো ধারাবাহিকভাবে পরিশ্রম করুন, ভালো হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম বয়স্ক অবস্থায় থাকলেও একটু ভুল বোঝাবুঝি অংশীদারের মধ্যে হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। চুক্তিপত্রের জটিলতা হতে পারে, তাই একটু খেয়াল রাখবেন, আইনি পরামর্শ নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। আত্মবিশ্বাস বাড়লেও অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার কারণে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আগে গিয়ে আবেগ ওঠানামা করবে, অতিরিক্ত সংবেদনশীল হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তেজনাকর পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে, কম্বাস্ট হয়ে আছে বুধ, আচ্ছা হতে পারে আজকে। মঙ্গলের একটা ব্যাপার ফ্যাক্টর কাজ করছে। খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন, পুরোনো বিবাদ আবার সামনে এসে যেতে পারে বুধ বক্রী হওয়ার কারণে, তাই একটু সতর্ক থাকতে হবে আর কি আজকের দিনে। আর সন্তানের জায়গাটায় সন্তানের স্নেহ, মায়া, মমতা সন্তানের প্রতি আপনার হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আপনার আসবে আজকের দিনে।
তাদের সাফল্য বিলম্ব হতে যাচ্ছে, তার জন্য হয়তো উদ্বেগ আসবে। তবে উচ্চশিক্ষায় যদি থাকে আপনার সন্তান তাহলে শুভ হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় স্বল্প দূরত্বের ভ্রমণ তো মোটের উপরে ঠিকঠাক থাকছে, দেখা যাচ্ছে ধর্মীয় স্থানে ভ্রমণ ভালোর দিকে যাবে। আর অন্যান্য বিষয় যেটা লাভের জায়গাটা পুষ্করাংশটা অনেকটা আছে, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কোনো কোনো হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ বা অভাবনীয় বা দীর্ঘস্থায়ী লাভের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। পুরানো বা আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন। বিদেশে আপনি আছেন, স্বাস্থ্য এবং আইন বিষয়ে অপ্রত্যাশিত খরচ হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। আর অষ্টবর্গ অনুযায়ী গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য কিছু খরচ খরচা হতে পারে, গাড়ি বাড়ি কেনার একটা সুযোগ থাকছে। মায়ের সুখ পেতে যাচ্ছেন আজকের দিনে, মাতৃসুখটা বৃদ্ধি হবে। আর অষ্টবর্গ বলছে কি দাম্পত্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা দরকার আছে আজকের দিনে, একটু থাকুন, মানে একটু দেখে চলুন। আর ষষ্ঠ ভাবটা একটু প্রবলেম হয়ে আছে, সেইখানেতে দেখাচ্ছে কি শত্রু এবং প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে হবে, সবুজটাও যাচ্ছে, 6 এবং 2 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এবং দুপুরবেলা 12টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আর বুধ মঙ্গলের কম্বাস্ট ব্যাপার আছে, রাহু কেতু ওখানে সমস্যা তৈরি করছে, তো মা দুর্গাকে একটু স্মরণ করবেন, চণ্ডী পাঠ করবেন ভালো হবে, বা দুর্গে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন। বৃহস্পতিকে একটু তুষ্ট করার জন্য ধর্মীয় বই কাউকে দান করতে পারেন, অশ্বত্থ গাছে জল ঢাল ভালো হবে। আর্থিক স্থিতিশীলতার জন্য গরিব মহিলা ব্যক্তিদের একটু খাবার দাবার দান করুন, বস্ত্র দান করুন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানসিক চাপ আজকের দিনে থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা মতবিরোধ হতে পারে। আর্থিক বিষয়ে আপনার পিতার সাহায্য পেতে যাচ্ছেন, সেটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, মানসিক শান্তি পাবেন এবং সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত আবেগ আসবে, তীব্রতা দেখা দিতে পারে। অংশীদারি বা দাম্পত্যের ক্ষেত্রে ধৈর্য ধরে আপনাকে চলতে অনুরোধ করব। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, মিথুন রাশির ক্ষেত্রে আজকের দিনটা আপনার চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে এবং ঘটনাক্রমে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে যাচ্ছে শুক্র এবং চন্দ্র। আচ্ছা, যাই হোক, আজকের দিনটা আপনাদের মিথুন রাশি 26 ডট নিয়ে করছেন, খুব একটা খারাপ ডট নয়, মোটামুটি ঠিকঠাক আছে। স্বাস্থ্য কি বলছে দেখা যায়। মঙ্গল ষষ্ঠ ভাব, মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মিথুন 3 4 5 6, মঙ্গল আজকের দিনে আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে, অস্ত্রোপচার বা যাদের অস্ত্রোপচারের দরকার আছে তাদের অস্ত্রোপচার হতে পারে আজকের দিনে। মানে অপারেশন যাদের করার দরকার ছিল তাদের হয়তো হতে পারে আজকের দিনটায়। আর নার্ভের ব্যাপারটাও থাকছে, নার্ভের প্রবলেমের ব্যাপারটা বুদ্ধি দিতে পারে, বদহজম পেতে সমস্যা দেবে। একটু বয়স যাদের বেশি নার্ভের দুর্বলতা থাকবে, আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করা বা সিঁড়িতে ওঠানামা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। স্বাস্থ্য সমস্যার দ্রুত নিরাময়ের দরকার আছে, বিলম্ব হবে সেটা দেখা যাচ্ছে, কিন্তু সতর্ক থাকতে হবে। মানসিক চাপ তার জন্য আসতে পারে, তার জন্য সতর্ক থাকতে হবে। আমি আপনাদের এর সম্পর্কে টিপস দিয়ে দেবো লাস্টে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মনোযোগ বৃদ্ধির জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, ইতিবাচক ফল পেতে যাচ্ছেন আজকে। মনটা মাঝে মাঝে অস্থির হবে চন্দ্রের কারণে, কিন্তু ঠিকঠাক থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বিদেশে পড়াশোনা করার সুযোগ আসতে পারে আজকের দিনটা। বক্রী থাকার কারণে রাহু আপনার একটু জটিলতা তৈরি হবে, প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। পুরানো শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন আজকের দিনে, ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং আপনাকে সাহায্য করে দিতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা অর্থ সঞ্চয় বাড়বে, অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। পারিবারিক সম্পত্তি বা ঐতিহ্যবাহী কোনো উৎসব থেকে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে আজকের দিনে, কিন্তু আপনি কার্যসিদ্ধি করতে পারবেন বলে মনে করছি। সহকর্মীদের সাথে তীব্র আলোচনা হতে পারে, মতপার্থক্য তৈরি হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। যোগাযোগের দক্ষতা ব্যবহার করে লাভজনক জায়গা তৈরি হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা বক্রী থাকার কারণে শনিদেব
আর এদিকে কর্মজীবনে কঠোর পরিশ্রমের ইঙ্গিত তো দিচ্ছে, অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য দেবে বলছে। ধীর গতিতে হবে পুরানো কাজ সমাপ্ত করার দরকার আছে, শেষ পর্যন্ত সুযোগও দেবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনটায় সাবধানতার দরকার আছে কিছুটা, আর অংশীদারদের সাথে বিশ্বাসভঙ্গ করতে যাবেন না, সেই জায়গাটা সমস্যা আছে। নতুন ব্যবসা শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন আজকের দিনটা। প্রেমের জায়গাটায় আজকের দিনটায় অত্যন্ত শুভ হবে, গভীর আবেগ থাকবে আজকের দিনটা, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। শুক্র রবির একটা কম্বিনেশন থাকছে, তার সহযোগিতাই করবে। যদিও দারিদ্র্য যোগের মধ্যে থাকে এগুলো, তবুও আজকের দিনটা ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনটা যে কম্বিনেশন তৈরি হয়েছে ছকের মধ্যে, সেটা দেখা যাচ্ছে অতিরিক্ত শীতলতা বা উদাসীনতার কারণে আপনাদের মধ্যে একটা প্রবলেম হতে পারে। আদারওয়াইজ বেড কমফোর্ট যদি একটু একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেন, ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, তাদের সাফল্যে আপনি আনন্দ পেতে যাচ্ছেন, শুভ খবর আসতে পারে, ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের জায়গাটায় অপ্রত্যাশিত স্বল্প দূরত্বের ভ্রমণ এবং বিদেশ যাত্রার মতো পরিকল্পনা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে বিমানবন্দরে ঝামেলা হতে পারে, কেতুর জন্য হতে পারে ভাই, রাহু কেতুর সমস্যার জন্য। যদি আপনার নাটাল থেকে রাহু কেতুর সমস্যা থাকে, তাহলে বিমানবন্দরে গিয়ে আপনার ঝামেলা হয়ে যেতে পারে। তো তার জন্য কাগজপত্র যা কিছু এভরিথিং নিজের সঙ্গে রাখবেন, আর আজেবাজে জিনিস আপনার বাক্স পয়েন্টের মধ্যে রাখবেন না, তাতে প্রবলেম হবে। বিশেষ করে মেডিসিন সংক্রান্ত জিনিসপত্র যদি নিতে হয়, তাহলে অবশ্যই প্রেসক্রিপশন আপনার সঙ্গে রাখবেন, ডাক্তারের প্রেসক্রিপশন, নাহলে মুশকিলে পড়ে যাবেন ভাই। আচ্ছা, আজকের দিনে অন্যান্য বিষয় যেটা লাভের জায়গাটা, মোটামুটি লাভ যেগুলো হতে যাচ্ছে, প্রেম, সৃজনশীলতা কাজ, বন্ধুত্ব লাভ, নতুন প্রেম লাভ, মান সম্মান বৃদ্ধি, এগুলো তো হতেই যাচ্ছে আজকের দিনটায় রবি এবং শুক্রের জন্য। আর পারিবারিক সুখের ক্ষেত্রটা মোটের উপরে ভালো, মায়ের স্বাস্থ্য ভালো যাবে। নতুন গাড়ি কেনা বা বাড়ি কেনা বা ফ্ল্যাট বাড়ি কেনা, এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে, ভালো। অষ্টক বর্গ অনুযায়ী আপনার সাহস বাড়বে আজকের দিনে, যোগাযোগ বাড়বে, ছোটোখাটো ভ্রমণ বলছে এরা, এই অষ্টক বর্গ বলছে সফলতা এনে দিতে পারে। পারিবারিক সুখ এবং আরাম বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 8টা থেকে 9টা বা সকালবেলা এবং দুপুরবেলা 1টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। আজকের দিনে বুধের যে প্রবলেম আছে, বুধ বক্রী এবং কম্বাস, এই দিকে যদি আমি দেখি, তাহলে আমি বলবো ভগবান বিষ্ণুর নাম জপ করুন, তুলসী গাছে জল দিন, হ্যাঁ, সহস্র নাম জপ করবেন আজকের দিনে। শনি রাহুর প্রবলেমটাকে মেটাবার জন্য আপনি দরিদ্র কোনো ব্যক্তিকে বা শ্রমিককে কিছু খাদ্য দান করতে পারেন, আর বা ড্রেস মেটেরিয়াল দান করতে পারেন। আর্থিক উন্নতির জন্য আজকের দিনে হলুদ রঙের হলুদ রুমাল পকেটে রাখবেন, ভালো হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা বিরোধিতা শিকার হতে পারেন আজকের দিনে। তবে আমি বলবো তাদের উপরে আপনি জয়লাভই করবেন। আপনি মানসিক স্থিতিশীলতা বজায় রাখুন, সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো বিরোধ বেঁধেছে, সেখানে আপনি জয়লাভ পারবেন, আইনগত জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটায় আকস্মিক পরিবর্তন হতে যাচ্ছে, আধ্যাত্মিক চিন্তানের ক্ষেত্রে ভালো হবে। জ্ঞান লাভের জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে শুভ ফল তো পেতেই যাচ্ছেন, তবে বক্রি হওয়ার কারণে ধৈর্য ধরতে হবে আপনাকে, একটু একটু ধৈর্য ধরে এগোতে হবে আর কি। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যায়। কর্কট রাশির 3য় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে যাবে চন্দ্র, আর চন্দ্র 3য় ভাবে আছে, তো শুক্র এবং আপনার হচ্ছে গিয়ে চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে। তো সব আপনার হচ্ছে গিয়ে কর্কট রাশি 32 ডট নিয়ে করছেন, হিউজ ডট নিয়ে করছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনটা তো আপনাদের ক্ষেত্রে সুখ পাওয়ার কথা। তো স্বাস্থ্য আগে কি বলছে দেখা যাক। বয়স্ক ব্যক্তিদের জন্য স্বাস্থ্যটা বলতেই হয় আমাকে, তো স্বাস্থ্যের ব্যাপারটা দেখে যাক। ষষ্ঠ ভাব কি বলছে, শনি নবম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, অপরদিকে বক্রী শনি উৎসাংশে আছে। তো পুরানো দীর্ঘস্থায়ী কোনো রোগের অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার একটা ইঙ্গিত যেমন পাওয়া যাচ্ছে, তেমনি যাদের ওবেসিটি আছে তাদের সমস্যা হবে, পেটের গণ্ডগোলের যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আকস্মিক স্বাস্থ্য সমস্যা রাহু দিতে পারে, শারীরিক দুর্বলতা, ঘুম ব্যাপার, দাঁতের প্রবলেম, মুখের প্রবলেম কেতুর জন্য হতে পারে। এখানে একটা ভালো আপনাদের ইনফরমেশন শেয়ার করি, যাদের দেখবেন দাঁত একটু উঁচু বা ইগিরি বিগিরি হয়ে আছে, মানে
উঁচু নিচু উঁচু নিচু, তাদের কিন্তু কেতুর সমস্যা আছে, মাথায় রাখবেন। যদি কেতুর সমস্যা থাকে অবশ্যই আপনারা গণেশজি আরাধনা করবেন, বলে দিলাম এই এখানে আসলো বলে মাথায় রেখে চলবেন। আজকের দিনে সেই জায়গাটা দেখা যাচ্ছে একটু সমস্যা তৈরি হতে পারে, যাদের দাঁতের প্রবলেম, দাঁতের যন্ত্রণা হতে পারে, দাঁত ব্যথা, মুখের প্রবলেম, খেতে পাচ্ছেন না প্রবলেম। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে শিক্ষকদের সহযোগিতা পেতে যাচ্ছেন মোটের উপরে ভালো, সৃজনশীলতার ক্ষেত্র এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন ভালোভাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটামুটি সফলতা পাবেন। আইন বিষয়ে সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। দর্শন শাস্ত্রের সঙ্গে যুক্ত আছেন, গবেষণামূলক কাজকর্ম করছেন, ভালো হবে বলে মনে করছি। কিছুটা ধৈর্য ধরে এগোতে হবে, কেন শনি বক্রী অবস্থায় আছে ওদিকে, তো একটু সতর্ক থাকতে হবে। একটু ডিলে হবে সমস্ত সাকসেস পাওয়ার ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের অর্থের ক্ষেত্রটা দ্বিতীয় ভাব, দ্বিতীয় কেতু, কেতু তো অবস্থা খারাপ হয়ে আছে, আকস্মিক মৃত্যুসম হয়ে আছে। আবার একদিকে ভালো আপনার হচ্ছে পুষ্করাংশ, আবার একদিকে হচ্ছে মৃত্যুসম অবস্থায় আছে। তো অপরদিকে রাহু লাভ ক্ষতির নির্দেশ করছে। আকস্মিক উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়া, এই সমস্ত কোনো হতে পারে। আজকের দিনে সঞ্চয়ের বাধা হবে হয়তো, কথাবার্তার ভুলভ্রান্তির জন্য আপনার হয়তো প্রবলেম হতে পারে। ইগোটাকে পকেটে রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর চাকরির মাধ্যমে কি অর্থ আসবে সেটা দেখা যাক। আজকের দিনে চাকরিতে স্থায়িত্ব আছে, কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন। আজকের দিনে মধ্যম প্রকৃতির প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটায় ইন্টারভিউ থাকলেও সাকসেস আছে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার পেশাদারি দায়িত্ব সম্মান বৃদ্ধির একটা যোগ থাকছে। আজকের দিনে সরকারি কাজের ক্ষেত্রে, শিল্পকলা বা সৌন্দর্য সংক্রান্ত ক্ষেত্রে পেশায় যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখা যাচ্ছে অংশীদারদের সঙ্গে বিশ্বাস বজায় থাকবে, সম্পর্কে উন্নতি হবে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। মোটামুটি ব্যবসা সম্প্রসারণের দিকটাও ভালো হবে। নতুন যদি চুক্তি করতে হয় তাহলে আপনাদের ক্ষেত্রে একটু দেখে করতে হবে, কেন বক্রী অবস্থায় আছে বৃহস্পতি, তাই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বিলম্ব হয়ে যেতে পারে আর কি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে, এটা দেখা যাচ্ছে। কম্বাস্ট হয়ে আছে মঙ্গল, বুধের একটা ব্যাপার থাকছে। তো প্রেমের ক্ষেত্রে আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, মিশ্র প্রকৃতির দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে আজকের দিনে, কাম করা বৃদ্ধি পাবে, বিশ্বাস বজায় থাকবে, সম্মান এবং ভালোবাসা উভয়ের মধ্যে থাকছে আজকের দিনে। নতুন যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগও আসতে চলেছে। আর সন্তানের জায়গাটায় আজকের দিনটায় সন্তানের লাভের জন্য শুভ হতে যাচ্ছে, মেধার বিকাশ প্রকাশ হবে, উদ্যমী হবে, ভালো হতে যাচ্ছে। তবে মঙ্গল বুধের একটা কম্বিনেশন থাকছে, স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য দিতে হবে সন্তানের। ভ্রমণের জায়গাটায় মানসিক তৃপ্তি পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রার মতো শুভ যোগ আজকের দিনে থাকছে। অন্যান্য বিষয়ে ভাগ্য আপনাকে বলছে কি যে ধীরে ধীরে আপনাকে উন্নতি দেবে, কঠোর পরিশ্রমের শুভ ফল দেবে। গবেষণা এবং রহস্যমূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিমা বা উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। অষ্টক বর্গ বলছে আপনাদের আর্থিক লাভ দেবে, পরিবার সুখ দেবে বলছে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকটা ভালোর দিকে নিয়ে যাবে বলছে, এবং পারিবারিক ক্ষেত্রে বিষয়ে যানবাহন কেনার একটা সুযোগ আপনাকে দিয়ে দেবে বলছে। তাহলে আপনাদের যে প্রথম দিকে আলোচনা করেছিলাম শরীর স্বাস্থ্যের ব্যাপারে, সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ দিকে চলে যেতে পারে আজকের দিনটা। শুভ সাদা রং এবং হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 2-3 সংখ্যাটা যে আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সকাল 6টা থেকে 7টা এবং সকালবেলা 8টা থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। বৃহস্পতি এর যদি প্রবলেম আপনার ন্যাটাল চকে থাকে তাহলে অবশ্যই হলুদ রঙের তো পোশাক পরবেন আজকের দিনে। গরুকে একটু কিছু খাবার দাবার দান খাওয়াতে পারেন। রাহু কেতুর সমস্যার জন্য শিবজিকে স্মরণ করবেন এবং অবশ্যই আপনারা তার সাথে গণেশজিকে আরাধনা করবেন, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন আজকের দিনে। গণেশজির পূজা অর্চনা করে কাজকর্ম শুরু করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। আত্মবিশ্বাস বাড়বে আপনাদের ক্ষেত্রে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ধর্মীয় বিষয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনোযোগ বাড়বে। পিতার স্বাস্থ্যের দিকটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম এবং সন্তানের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। কথাবার্তা বলার সময় ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনটা।
চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধু কি বলছে দেখা যাক। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে আপনাদের দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, আর অপরদিকে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটায়। সিংহ রাশি আজকের দিনে কত ডট নিয়েছেন? 35 ডট, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন ভাই, ভালো ডট নিয়ে এগোচ্ছেন। স্বাস্থ্যের জায়গাটা দেখা যায় আজকে ষষ্ঠ ভাব, এখানে তো অষ্টম ভাবের বক্রী শনি, লগ্ন দৃষ্টি, কেতু মৃত্যু সম, কেতু মৃত্যু সম অবস্থা আছে, বিচ্ছিন্নতা দেবে আজকের দিনে। আচ্ছা, রাহু ওদিকে ভ্রান্তি দেবে। তো আপনাদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ বাড়তে পারে, অতিরিক্ত চিন্তা আসতে পারে। বয়স যাদের 50 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে শারীরিক অস্বস্তি অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। হাড়ের যন্ত্রণা, যাদের স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম আছে, বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। পুরানো রোগ থেকে সাবধানে থাকতে হবে। যোগা প্রাণায়াম করুন, ধ্যান করুন, ভালো হবে। শিক্ষার জায়গাটায় যা দেখা যাচ্ছে, বুদ্ধ কম্বাস্ট হয়ে গেল, ওখানে মঙ্গলও প্রবলেমে পড়ে গেল। যাই হোক, একটা মনোযোগের একটা অভাব দেখা দিতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। তবে জ্ঞান লাভের ক্ষেত্রে আপনার চেষ্টার ত্রুটি থাকবে না। অতি চেষ্টা তো করবেন, সেটাকে চেষ্টা করলে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? উচ্চশিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনটায় রবি শুক্র আপনাকে সাফল্য দেবে বলছে। আজকের দিনটা ভাই বোন আর নিকটাত্মীয়দের থেকেও সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনটায়। উচ্চশিক্ষা বিদেশ যাত্রার পরিকল্পনা কিছুটা বিলম্ব হতে পারে বলে মনে করছি। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বাতিলও হতে পারে বিদেশ যাত্রা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ওঠানামা করবে আজকের দিনটা। আয় ব্যয়ের একটা আপস অ্যান্ড ডাউনস হতে যাচ্ছে, কিছুটা খরচও বৃদ্ধি পাবে। উত্তরাধিকার সূত্র থেকে কিছুটা অপ্রত্যাশিত অর্থ পাওয়ার বা বিমা থেকে কিছু প্রাপ্তি, সেগুলো থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা থাকতে পারে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। চাকরিতে আপনার গুরুত্ব পেতে একটু দেরি হবে হয়তো, কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজকর্মগুলো করুন। পেশাগত জীবনের ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে। যোগাযোগের জায়গাটা স্ট্রেংথ পাবে এবং আপনার মানসিক শান্তির জায়গাটা স্ট্রেংথ পাচ্ছে। কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে হয়তো আপনাকে। কর্মজীবনে কঠোর পরিশ্রম এবং দায়িত্ব বিরাট একটা সম্ভাবনা থাকছে। মঙ্গল বুধের প্রভাবে আপনার প্রযুক্তিগত ক্ষেত্র, রিয়েল এস্টেট, গণমাধ্যমের সঙ্গে কাজে আছেন, তো আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে অনেকটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্বের সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। বিশ্বাসঘাতকতা করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। আর অংশীদারদেরকে একটু চোখে চোখে রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন চুক্তি করতে যাচ্ছেন, একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, নাহলে প্রবলেমে ফেস করতে হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ঠান্ডা যুদ্ধ বাঁধতে পারে আজকের দিনে। তবে আমি মনে করি না যে খুব বেশি প্রবলেম হতে যাচ্ছে। আজকের দিনে শুভত্ব বৃদ্ধি পাবে আর ডিলে হবে একটুখানি সব কিছু। পুরানো প্রেম আবার আজকের দিনে ফিরে আসার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনটা খারাপ নয় দেখতে পাচ্ছি। দাম্পত্যের ক্ষেত্রে তো আজকের দিনটায় আর আপনাদের অস্থিরতা দেখা দিতে পারে, অপ্রত্যাশিত সমস্যা হতে পারে। সঙ্গীর সাথে অতিরিক্ত সন্দেহপ্রবণ মন আপনার ক্ষেত্রে বিভ্রান্তি শিকার করে দিতে পারে। আর যুক্তিবাদী খুব বেশি হয়ে গিয়ে আপনি সমস্ত সমস্যা তৈরি করে ফেললেন, এটা করবেন না। নিজেকে মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আকাশ কুসুম চিন্তা করে কোনো লাভ নেই। আজকের দিনে সন্তানের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আসতে পারে। সন্তান যারা কনসিভ করে আছেন তাদের সন্তান লাভে বিলম্ব হতে পারে, একটু সমস্যা শারীরিক দেখা দিতে পারে, একটু খেয়াল রাখবেন। যাদের সন্তান আছে, পড়াশোনা করছে, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, ভালো ফল দেবেন, অনেকটা ভালো ফল দেবে। আচ্ছা, ভ্রমণের জায়গাটা যা দেখা যাচ্ছে, স্বল্প দূরত্বের ভ্রমণ তো ভালোর দিকেই যাবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে, কেন বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। আর অন্যান্য বিষয়গুলোর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনটায় আপনার আত্মবিশ্বাসটা একটু কমে যেতে পারে। সেই জায়গাটা একটুখানি জল তেল দিতে হবে আর কি। আপনার পরিচিতি সংকটে পড়তে পারে এই ভেবে আপনি আপনার সমস্যা তৈরি হতে পারে। আত্মবিশ্লেষণের দরকার আছে, মাথায় রাখবেন। বিদেশ যাত্রা এবং খরচের জায়গাটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচও হতে পারে। অষ্টক বর্গ বলছে আজকের দিনে শারীরিক এবং মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস দেবে, যেহেতু 35 পয়েন্ট আছে।
আর খুব ভালো সেদিক থেকে। তাহলে ওই যে শারীরিক অবস্থা খারাপ সেখান থেকে অনেকটা বেরোতে পারবেন। দ্বিতীয়ভাবে অনেকটা পয়েন্ট আছে, আর্থিক স্থিতিশীলতা দেবে বলছে, তো সেক্ষেত্রেও ভালো হতে গেল। কিন্তু যেটা সবসময় সবথেকে বড় সমস্যা, তৃতীয় চতুর্থ ভাব থেকে একটু সমস্যা তৈরি হয়ে আছে, ছোটোখাটো ভ্রমণ এবং পারিবারিক বিষয়ে অতিরিক্ত মনোযোগ দেওয়ার দরকার আছে, সেইখানে কিছু ডিস্টারবেন্স আপনাদের ক্ষেত্রে ভোগ করতে হতে পারে। আজকের দিনে কমলা বা গোল্ডেন ইয়েলো কালার ব্যবহার করুন। 1 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 6টা থেকে 7টা পর্যন্ত সময় এবং দুপুরবেলা 1টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রাহু এবং কেতুর প্রতিকারের জন্য আজকের দিনটা প্রতিকার, শিবলিঙ্গে জল দেবেন। আর ওদিকে শনি বৃহস্পতিও একটা বকরি, তো আমি বলবো শিবলিঙ্গে জল দেবেন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন, তারপরে বাড়ি থেকে বেরোবেন। মঙ্গল বুধের একটা সমস্যা আছে, কম বাসাতে হনুমান চালিসা পাঠ করে এগোবেন। আর্থিক উন্নতিকে ধরে রাখার জন্য, আমরা সরকারি পদধারী পদ হোল্ড করছেন, সেটা সম্মান বজায় রাখার জন্য, বা পিতার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, বা পিতার সম্মান বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই করে চেষ্টা করতে হবে। কেন সেখান থেকে আপনি প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগের মধ্যে যাবেন। পিতার থেকে সহযোগিতা বা সরকারি উচ্চ পদাধিকারী কোনো ব্যক্তির থেকে সম্মান প্রাপ্তি এবং লাভদায়ক জায়গা হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনেকটা। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা দেখা দিতে হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে মনে করছি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে, বন্ধুদের সহযোগিতা পেতে যাচ্ছেন। স্বল্প দূরত্বের ভ্রমণ ভালোর দিকে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, কাজের ক্ষেত্রে সফলতা বৃদ্ধির যোগ থাকছে। ছোট ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে? আজকের দিনে রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর উত্তর ফাল্গুনী হস্তা নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র। আর আপনার হচ্ছে কন্যায় আপনার 32 ডট পেয়েছেন, অনেকটা বড় ডট নিয়ে এগোচ্ছেন। বেশ কিছুদিন ধরে ডট কম ছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। বা 15-16তে চলে গেছিলো, 19 ছিল, তারপরে অনেক দিন পরে আপনার 32 হয়ে গেল। অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। ডট বেশি থাকলে কি হয়, অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। কন্ডিশন খারাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসা যায়। অ্যাকচুয়ালি নিজের দেহ মন যদি ঠিকঠাক থাকে তাহলে তো আপনি বেরিয়ে আসতে পারবেন, তাই না? সর্বোপরি আপনার রাশি বা লগ্ন ভাব যখন স্ট্রেন ধরে বসে থাকে, অ্যাকচুয়ালি অষ্টক বর্গের যে ব্যাপারটা লগ্ন ধরে হয়ে থাকে, লগ্নে স্ট্রেংথ বেশি থাকলে তাহলে ভালো হয়ে যাবে। আর রাশি অনুযায়ী দেখছেন মানে রাশির স্ট্রেংথটা বেশি মানে ভালো হয়ে গেল। চলুন আলোচনা করা যাক, দেখি একটু বয়স্ক ব্যক্তিদের কিছু হতে পারে কিনা দেখা যাক। আগে ষষ্ঠভাবে রাহু কি অবস্থায়, আর এদিকে হচ্ছে কি অষ্টম ভাবকে দেখছে চন্দ্র, লগ্নভাবকে দেখছি। যে মানসিক চাপ এবং উদ্বেগ কিছুটা থাকবে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। অনির্দিষ্ট কিছু রোগ, যেটা পেটের গণ্ডগোলের মতো ব্যাপার স্যাপার, সেগুলো হয়তো আসতে পারে। ঠান্ডা লাগা, বাতজ বেদনা, এগুলো সব আসতে পারে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। যোগা প্রাণায়াম করবেন, আহারের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। 40-50 ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের ব্যাপার স্যাপার হতে পারে। আজকের দিনে শিক্ষা ক্ষেত্র প্রাইমারিতে দেখা যাচ্ছে ধারাবাহিকতা বজায় থাকবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ সুবিধা আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো। অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্থিরতা বৃদ্ধি পাবে, উপার্জন বৃদ্ধির যোগ থাকছে। সরকারি ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ এবং পিতার থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনটায়। আর কম্বাস যেহেতু ওখানে প্রবলেম হয়ে আছে বুধে এবং মঙ্গলের ব্যাপারটা থাকছে, তো সেখানে আমি বলবো চাকরির ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন এসে যেতে পারে বা নতুন দায়িত্ব এসে যেতে পারে। শত্রুদের উপরে জয়লাভ করার সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি থাকছে। আইন বা প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন, আজকের দিনটা অত্যন্ত শুভ হবে বলে মনে করছে। পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে অপ্রত্যাশিত অগ্রগতি দেখা দিতে পারে। আজকের দিনে সাফল্য পাবেন এবং মধ্যম গতির সাফল্য দেখাচ্ছে। বুধ একটু সমস্যা করে দিল বটে, কিন্তু তবুও অতিরিক্ত আলোচনা করতেই যাবেন না কারোর সঙ্গে। অফিস পলিটিক্স করতেই যাবেন না, চাপ নিতেই যাবেন না বেশি। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, এটাই হচ্ছে আপনার ক্ষেত্রে মূল মন্ত্র হওয়া উচিত আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে অংশীদারদের সঙ্গে আজকের দিনে বিশ্বাস এবং দায়িত্ববোধ
বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। চ্যালেঞ্জ থাকছে আজকের দিনে। পুরাতন ব্যবসায়িক সম্পর্কে আবার সক্রিয় হতে পারে, সেটাও পজিটিভ দিকে আবার যাবে বলে মনে করছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনটা, বিশ্বাস, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে যাচ্ছে, নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমের ক্ষেত্রে নতুনত্ব পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের অতিরিক্ত দায়িত্ববোধ হতে যাচ্ছে এবং ধৈর্য এবং সৃজনশীলতার সঙ্গে বা সহনশীলতার সঙ্গে আপনার ক্ষেত্রে সমস্যাগুলোকে ট্যাকেল করতে হবে। আজকের দিনে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতে পারে বটে, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। যারা বিবাহের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিবাহ কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে যদি ফাইনালাইজ হয়ে যায়। তো সেই দিকটা একটু সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে, কে কীভাবে আপনার ক্ষতিগ্রস্ত করতে চাইছে একটু খেয়াল রেখে চলবেন। সন্তানের জায়গাটা খারাপ না, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে ভাগ্যশালী হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবে সন্তান, সেক্ষেত্রে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটা স্বল্প দূরত্বের ভ্রমণ, তীর্থযাত্রা ভ্রমণ ভালো দিকে যাবে। আর বিদেশে যদি আপনি কাজকর্ম করছেন তাহলে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি দেখা দিতে পারে। লাভের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, অন্যান্য ভাব লাভের জায়গাটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতি একটু ডিলে করবে বটে, কিন্তু ভালো দেবেই, ভালোই দেবে। অর্থের জায়গাটা, লাভের জায়গাটা ভালো, বড় ভাই বোনের থেকে বা উচ্চপদস্থ কোনো বন্ধুর থেকে আজকের দিনে সাহায্য পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। খরচের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ হতে পারে, দাতব্য কাজে বা ধর্মীয় ক্ষেত্রে খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অষ্টপ্রহর অনুযায়ী আপনার শরীর এবং মানসিক স্বাস্থ্যের জন্য কিছুটা শুভ পয়েন্ট হয়ে আছে এদিকটায়। আর ওদিকে বিদেশ যাত্রা বা আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে শুভ ফল আনার জন্য রেডি হয়ে আছে অষ্টকবর্গ। কিন্তু দ্বিতীয় তৃতীয় ভাব, আমি প্রথমেই বলেছিলাম আয়ের জায়গাটা ভালো, এখানেও আসছে আয়ের ব্যাপারটা ভালো, কিন্তু এখানেতে অনেকটা পয়েন্ট কম হয়ে গেল। বিদেশ বা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু এখানে 20 পয়েন্ট হচ্ছে তৃতীয় ভাবের যে পয়েন্ট ছোট, তাই আপনাদের ভ্রমণের ক্ষেত্রে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আর অর্থ ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাষাকে প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। ছোটোখাটো ভ্রমণ তো দেখাচ্ছে, অতিরিক্ত সতর্কতার দরকার সেক্ষেত্রে। সবুজ এবং সাদা রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো, 5 এবং 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। সকালবেলা 7টা থেকে 8টা এবং দুপুরবেলা 12টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। বুধে যে সমস্যা সৃষ্টি করবে তার জন্য আপনাদের তুলসী গাছের মঞ্চে একটু জল ঢেলে দিয়ে তারপরে কাজ শুরু করবেন। শনি এবং রাহু আজকের দিনে আপনাদের বড় ধরনের সমস্যা সেটব্যাক করতে পারে, তার জন্য আপনাকে কী করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে। আর অবশ্যই করে গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার জন্য, জীবনসঙ্গীকে স্বাস্থ্য বজায় রাখার জন্য, সম্মান দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে আজকের দিনে, সাদা মিষ্টি তাকে খাওয়াতে হবে বা কোনো গিফট দিতে হবে সাদা রঙের। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। আর কথা বলার সময় নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন, ভালো হবে। আর হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করুন, শারীরিক অসুস্থতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ সতর্কতা প্রয়োজন আছে, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার দরকার আছে এবং আপনি সাফল্য পাবেন। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধু কী ফল পাচ্ছে সেটা দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে যে দ্বাদশ ভাবটাকে প্রভাবিত করবে এবং উত্তর ফাল্গুনী হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর আপনারা এগোচ্ছেন আজকের দিনটায় তুলা রাশি 20 ডট নিয়ে এগোচ্ছেন। 20 ডট খুব একটা ভালো নয়, আবার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, একটু তো আপনাকে সাবধান থাকতেই হবে। দেখি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কি বলছে। দীর্ঘকালীন রোগের ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। মানসিক উদ্বেগ, অনিদ্রা এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, তবে শত্রুদের উপরে জয়লাভ করার জন্য আপনাকে শনিদেব সাহায্য করলেও স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সমস্যা আছে, হাড়ের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রগুলো আপনাকে ভুগতে হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিভ্রান্তি বা বিলম্ব সৃষ্টি হতে পারে, এটা করতে যাবেন না, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নিন।
কোনো সমস্যা থাকলে। হাড় ভেঙে যাওয়ার একটা ব্যাপারও দেখতে পাচ্ছি ভাই আজকের দিনে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আর সিঁড়িতে ওঠানামা করা বা আওয়াজ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শিক্ষার জায়গাটার ক্ষেত্রে ধারাবাহিকতা গভীরতা আনবে অবশ্য বৃহস্পতিদেব। শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা দেখা যাক কি বলছে। মঙ্গল বুধে একটা প্রবলেম আছে, কিন্তু তবুও বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে উদ্যম বাড়বে এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। শনিদেব আপনার পরীক্ষা ইন্টারভিউ থাকলে আপনাকে কিছুটা সুযোগ করে দিতে পারে আজকের দিনে। বিদেশে পড়াশোনা করার সুযোগ করে দিতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা, তো বুধ এবং মঙ্গলের প্রবলেম, মঙ্গল তো প্রবলেম আছেই। তো সেক্ষেত্রে আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু ঝুঁকি দরকার আছে। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কথাবার্তার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনটায়। অর্থহানি হতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত খরচ করতে যাবেন না। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। চাকরির মাধ্যমে কি আপনি আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা দেখা যাক আজকের দিনটায়। শনিদেব বলছে কিনা কঠোর পরিশ্রম করিয়ে দেবে। শত্রুদের উপরে জয়লাভ করার সাহসও দেবে আপনাকে। আইন বা পরিষেবামূলক কোনো ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মজীবনে বড় সমস্যার সমাধান করে আপনি সফলতার দিকে যাবেন। পদোন্নতি সম্মানে বিলম্ব প্রাপ্তি হতে পারে বটে, কিন্তু একটু হয়তো বিলম্ব ঘটে যেতে পারে, কেন বৃহস্পতিও তো ওখানেতে আপনার রেট্রোগেট হয়ে আছে। তো স্বভাবতই একটু হয়তো বিলম্ব হবে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনাদের যেটা দেখা যাচ্ছে, অংশীদারদের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে হবে আজকের দিনটা। বিভ্রান্তির শিকার হতে পারেন। যোগাযোগের অভাব দেখা দিতে পারে আজকের দিনে। নতুন ব্যবসার সিদ্ধান্ত না নেওয়াই উচিত আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অস্থিরতা থাকবে আজকের দিনটায়। সন্দেহ প্রবণতা বাড়বে। ভ্রান্তি বিলাস হতে যাচ্ছে। পুরানো সম্পর্কের ক্ষেত্রে আকস্মিক সমাপ্তি ঘটে যেতে পারে হঠাৎ করে। একটু খেয়াল রাখতে হবে ভাই। প্রেম তো কতজনই বা করতে পারে, যারা করতে পারে তাদের হার্ট অনেক বড়, হৃদয় অনেক বড়, কিন্তু সেইটা যদি ভেঙে যায় তার মতো দুঃখের আর কিছু হতে পারে না। যাই হোক, সেই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালোবাসা বজায় থাকছে। মোটের উপরে কামকলা বাড়বে, অতিরিক্ত খরচও হতে যাচ্ছে। তবে পাড়াপড়শি বা আত্মীয় পরিজনের কি বলবো, এই খুঁজদানিতে আপনার গুপ্ত শত্রুতা বাড়তে পারে। দাম্পত্য জীবনে এসে সমস্যার সৃষ্টি করে দিতে পারে। কি গো দিদি কেমন আছেন বলে এসলো, আর আপনাকে উল্টো সিধা বলে দিয়ে চলে গেল, দাদা এই করে ওই করে, বা দাদাকে বললো আপনার ওয়াইফ তো এই করে ওই করে এই করে সেই করে, ব্যাস আপনি আরম্ভ করে দিলেন ঝগড়াঝাটি। এটা করতে যাবেন না। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকছে আজকের দিনে। প্রথাগত ক্ষেত্র বা বৈজ্ঞানিক ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত থাকে, রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান লাভের চেষ্টা করেছিলেন আজকের দিনে, হয়তো আপনাদের সেটা বিলম্ব হতে পারে আজকের দিনে। আজকের দিনে ভ্রমণের জায়গাটায় দেখা যাচ্ছে বিদেশে বা দূরবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা আছে আজকের দিনটা। ভ্রমণও হতে যাচ্ছে, ভ্রমণের খরচ হবে, মানসিক উদ্বেগ বাড়বে। অন্যান্য বিষয়ে ব্যয় এবং ত্যাগের ব্যাপারটা যদি দেখা যায় আজকের দিনে, অতিরিক্ত খরচ তো থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে দাতব্য কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আবার আপনার ক্ষেত্রে দাতব্য কাজে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। কেতু তো বক্রি হয়ে আছে, আর এদিকে মৃত্যু সমাবস্থায় আছে। অপ্রত্যাশিত উচ্চ থেকে লাভ ওঠানোর সুযোগ দিয়ে দিতে পারে। অস্থিরতাও তৈরি করতে পারে মনের মধ্যে। অষ্টক বর্গ অনুযায়ী আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো দেবে বলছে না। বৃশ্চিক রাশি দ্বিতীয়ভাবে দেখুন, অষ্টক বর্গ অনুযায়ী আপনার আর্থিক জায়গাটা লাভ এবং পারিবারিক সুখ দেখাচ্ছে। আবার সেদিক থেকে যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। কর্কট রাশিতে তার 2 পয়েন্ট, তাহলে কর্মক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সঙ্গীত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। সাদা এবং নীল রং ব্যবহার করুন। 6-8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকালবেলা 6টা থেকে 7টা পর্যন্ত সময়, আর সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে রাহুর প্রবলেম এবং গ্রহদের যে সমস্যা আছে, শুক্রের দুর্বলতাকে কমাতে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করুন। অষ্টলক্ষ্মী পূজা অর্চনা করলে ভালো হবে। দরিদ্র ব্যক্তিদের বিশেষ করে মহিলাদের যদি মিষ্টি, সাদা মিষ্টি খাওয়াতে পারেন ভালো।
রাহু কেতুর অশুভ প্রভাব এবং শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচবার জন্য অবশ্যই আজকের দিনে কিছু পাখিদের খাবার টাবার দিন, এবং অবশ্যই আপনারা গণেশজি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, মহাদেবের আরাধনা করবেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক বিবাদ হতে পারে, আর্থিক লেনদেনের ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, সাহসী সিদ্ধান্ত সফলতার দিকেও নিয়ে যেতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন। সন্তান সুখের জায়গাটা উদ্বেগ থাকছে, খেয়াল রাখতে হবে। গোপন জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে সফলতা এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে, এবং বৃহস্পতি তো বক্রী, তার জন্য লক্ষ্য অর্জনে কিছুটা বিলম্ব হতে পারে আপনাদের ক্ষেত্রে। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের একাদশ ভাব দিয়ে যাচ্ছে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে, এবং উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, বিশাল একটা ভালো জায়গা দিয়ে যাচ্ছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, আপনি এগোচ্ছেন বৃশ্চিক রাশি হচ্ছে 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট খুব একটা ভালো না, মজার কথা না, অনেকটা ভালো। অষ্টগ্রহ নিয়ে আমি তো লাস্টের দিকে একটু আলোচনা করে দিই ও অন্যান্য ভাবগুলো নিয়ে। যাই হোক, স্বাস্থ্য নিয়ে আজকে আগে প্রথমে দেখা যাক স্বাস্থ্য। ষষ্ঠ ভাব কী বলছে? ষষ্ঠ ভাবে রবি শুক্র, আচ্ছা রবি শুক্র এদিকে হচ্ছে গিয়ে একটু সমস্যা একটু, আচ্ছা রবি শুক্র এখানে দেখছে লগ্ন মঙ্গল বুধ এখানে কম্বাস্ট হয়ে আছে, তো মানসিক চাপ এবং উদ্বেগ এবং সিদ্ধান্তহীনতা আপনার বাড়বে আজকের দিনে। কম্বাস্ট মঙ্গল এবং বুধের প্রভাব মাথা ব্যথা দিয়ে দিতে পারে, মানসিক অস্থিরতা দিতে পারে, আকস্মিক আঘাত দিয়ে দিতে পারে, এবং অতিরিক্ত খরচ করে দিতে পারে, এবং স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মনোযোগের অভাব হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। মাতৃসুখের ক্ষেত্রটা অস্থিরতা দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ঘরে কোনো অশান্তির কারণে পড়াশোনায় বিলম্ব হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, বিদেশে পড়াশোনার সুযোগ এইটা থাকছে, গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, তবে বিলম্ব হবে, ভালো হবে কিন্তু বিলম্বের মধ্যে দিয়ে হবে। দ্বিতীয় ভাবটা কি বলছে? অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সঞ্চয়ে বাধা বিপত্তি আসতে পারে, সন্তানদের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে, পুরানো অর্থ পাওয়ার ব্যাপারে আজকের দিনে ডিলে হয়ে যেতে পারে। লগ্ন কি বলছে? কম্বাস্টের ব্যাপার, তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ হয়তো থাকছে, চাকরির মাধ্যমে সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ করা, সরকারি কাজের ক্ষেত্রে বা প্রশাসনিক কাজে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা, তবে কম্বাস থাকার কারণে আপনার একটু অতিরিক্ত চাপ থাকবে বলে মনে করছে। মঙ্গলের একটা কম্বাস ব্যাপার থাকছে, ওদের কেতু মৃত্যুর অবস্থা হয়ে আছে, বুধের কম্বাস্ট হয়ে আছে, তো সভাপতি আপনাদের ক্ষেত্রে একটু অতিরিক্ত চাপ বা চ্যালেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে অস্থিরতা এবং অপ্রত্যাশিত পরিবর্তন এগুলো দেখা দিতে পারে। গবেষণামূলক কাজ এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে কিন্তু সফলতা এনে দেবে এই কম্বিনেশন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে তবেই কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অংশীদারিত্বের ক্ষেত্রে তীব্র আলোচনা হতে পারে, সংঘাত তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে যোগাযোগের সমস্যা তৈরি হতে পারে, আবেগের বশবর্তী হয়ে কোনো চুক্তিতে স্বাক্ষর করতে যাবেন না, মাথায় রেখে চলবেন কিন্তু। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটায় যা দেখা যাচ্ছে শুভ অতটা নয়, দেখতে পাচ্ছি একটু বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে আজকের দিনে, পুরানো সমস্যার আবার ফিরে আসতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত আবেগ থাকবে, তীব্র সমালোচনা করে নিজেদের মধ্যে অশান্তি করতে যাবেন না, এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তো থাকছে আজকের দিনে। শনি বৃহস্পতির সঙ্গে কঠোর পরিশ্রম করবে, সন্তানদের ক্ষেত্রে একটু কঠোর পরিশ্রম করার জন্য বলুন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, মানসিক তৃপ্তিদায়ক হতে যাচ্ছে। ধর্মীয় এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা সফল হয়ে যেতে পারে, তবে বিলম্বের মধ্যে হবে। লাভের জায়গাটায় তো মোটের উপরে চন্দ্র ভালো মানসিক শান্তি দেবে বলছে, বন্ধুদের কাছ থেকে লাভ ওঠানোর সুযোগও দেবে বলছে।
খরচ খরচার জায়গাটা চোখের সমস্যার জন্য খরচ খরচা হতে পারে, কোনো অপারেশন হতে পারে, হসপিটালে কোনো ভর্তি হতে হবে, তার জন্য খরচ খরচাও দেখাচ্ছে। অষ্টক বর্গ অনুযায়ী শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শুভর দিকে যাচ্ছে, অর্থাৎ অপারেশন হলে ভালোর দিকে চলে যাবেন, ভালো হবে। আর এদিকে কর্মক্ষেত্রে সফলতার ইঙ্গিতও দিচ্ছে, সেই জায়গাটা ভালো। অপরদিকে আপনার হচ্ছে দ্বাদশ ভাব কিন্তু অতিরিক্ত খরচ বলছে। বিদেশে থাকাকালীন একটু সতর্ক থাকতে হবে, যারা বিদেশে আছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, মাথায় রাখবেন। লাল এবং হলুদ রং ব্যবহার করুন। 9 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকালবেলা 8টা থেকে 9টা পর্যন্ত এবং দুপুরবেলা 2টো থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। মঙ্গল বুধ যে এই কম্বাস্ট অবস্থা আছে তার জন্য ভগবান হনুমানজির আরাধনা করবেন, ভালো হবে। এবং হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। রাহু কেতু শনির একটু প্রবলেম আছে, তা অশ্বত্থ গাছের নিচে জল দিন এবং গণেশজির পূজা অর্চনা করুন, শিবজির পূজা অর্চনা করুন, ভালো হবে। এবং শ্রমিকদের কিছু খাবার দাবার দান করতে পারেন, ভালো হবে। আর্থিক উন্নতির জন্য মিষ্টি এবং হলুদ জিনিস কাউকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে ওটা শক্তিশালী জায়গা তৈরি করবে বলে মনে করছে। উচ্চশিক্ষায় সাফল্য আসবে, একটু বিলম্বের মধ্যে দিয়ে সাফল্য আসবে। বৃহস্পতি বক্রী অবস্থা আছে তো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে প্রেমের ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব আসতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তানকে নিয়ে উদ্বেগও আসতে পারে, ধৈর্য সহকারে এগোতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো সন্তানের ভালো আছে কিনা একটু খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় সতর্কতার দরকার আছে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কত ডট পেয়েছে, কতটা কি হতে যাচ্ছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, খারাপ নয়। উত্তর ফাল্গুনী হস্ত নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আপনারা ডট পেয়েছেন হচ্ছে 25 ডট। 25 ডট একটু কমতেই বটে, কিন্তু অ্যাভারেজ সুফল পাবেনই আজকের দিনে। অন্যান্য দশম ভাব দিয়ে যাচ্ছে যখন, তখন তো পজিটিভ জায়গা দেখা যায়। আচ্ছা, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ষষ্ঠ ভাব আজকের দিনে, ষষ্ঠ অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে বেশ শনি বক্রী। এদিকে তাহলে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আকস্মিক রোগ বৃদ্ধির যোগ থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। ওতে ওজন বৃদ্ধি যাদের আছে, মানে যাদের ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। যারা পেটের সমস্যা ভুগছেন একটু ভুগতে হতে পারে, একটু খেয়াল রাখুন। শরীরের দুর্বলতা দেখা দিতে পারে, মানসিক চাপ এড়ানোর দরকার আছে আজকের দিনটায়। শিক্ষার ক্ষেত্রটায়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় শনি বক্রী হয়ে গেল, তাহলে বিলম্ব হবে। পড়াশোনার ক্ষেত্রে একটু বিলম্ব হবে, কঠোর পরিশ্রম করতে বলছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় অস্থিরতা আসবে ভাই আজকের দিনে। কেন, কেতু ওখানেতে বক্রী পুষ্করাংশ, আবার আপনাকে কম্বাস্ট হয়ে গেছে, মৃত্যু সম অবস্থা হয়ে আছে। কেতুর প্রভাবটা মোটামুটি দেখতে হবে। কেতু আপনাকে আধ্যাত্মিক দর্শন এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য দেবে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে সাফল্য দেবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আকস্মিক লাভ, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ এগুলো হতে পারে। অপ্রত্যাশিত আর্থিক সংকটের মধ্যেও পড়তে পারেন। বীমা এবং উত্তরাধিকার সূত্র থেকে যেমন প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, আবার এটা ব্লক জায়গাটাও তৈরি হতে পারে, যেহেতু ওখানে বৃহস্পতি নেগেট হয়ে আছে, একটু রেট্রোগেট অবস্থায় আছে, তো সঞ্চয়ে বাধা আসবে। ঋণ পরিশোধের জন্য বিলম্ব হয়ে যেতে পারে, এই জায়গাটাও দেখাচ্ছে। তো একদিকে যেমন ভালো দেখাচ্ছে প্রাপ্তিযোগ, আবার দেখাচ্ছে সেটা বিলম্ব হয়ে যাবে। চাকরির ক্ষেত্র থেকে কি প্রাপ্তিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভালো ফল পাবেন, বিরোধীদের উপর জয়ী হতে যাচ্ছে, এই জায়গাটা ভালো। দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন, ধীর গতিতে হলেও সাফল্য আসবে। পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অস্থিরতা থাকছে। আজকের দিনে স্থান পরিবর্তনের কারণে একটু সমস্যা তৈরি হতে পারে। কঠোর পরিশ্রম এবং দায়িত্ব পালনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জনসংযোগ, সেবামূলক প্রতিষ্ঠান, খাদ্য পানীয় এই সমস্ত ক্ষেত্রে আছেন, সফলতা আসবে। পেশা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে একটা আপনাদের শর্ট ভিডিও দেওয়া হয়, একটু দেখে নেবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় কম্বাস থাকছে হচ্ছে কি বুধ এবং মঙ্গল, তার ফলে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের তীব্র সমালোচনা হতে পারে, সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। নতুন চুক্তি করার ক্ষেত্রে সাবধানতা ভীষণ দরকার, আবেগটাকে কন্ট্রোল না করতে পারেন তো আজকের দিনে ব্যবসা বাণিজ্য অনেকটা ড্যামেজ হয়ে যেতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, গভীরতা বাড়বে আজকের দিনে, বিশ্বাস এবং স্থিতিশীলতা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অতিরিক্ত আবেগ থাকবে, যোগাযোগের ভুল বোঝাবুঝি হতে পারে, উত্তেজনা উৎপন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, এড়ানোর জন্য শান্ত থাকার চেষ্টা করুন। সন্তানের জায়গাটা কিন্তু খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো আজকের দিনটা। শিক্ষা এবং
সন্তান যদি আছে তো তার শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে। ভ্রমণের জায়গাটায় আকস্মিক ভ্রমণ দেখাচ্ছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ তৈরি হয়ে আছে, তবে বিভ্রান্তির শিকার হতে পারেন কেতুর জন্য, সেটা দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে অস্থিরতা এবং এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে। লাভের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় রবি এবং শুক্রের জায়গাটা থেকে আর্থিক লাভ, সামাজিক লাভ, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি বা প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সহযোগিতা প্রাপ্তি এগুলো দেখা যাচ্ছে। পিতা বা গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, কিন্তু পিতা বা গুরুর সাথে ভুল বোঝাবুঝি যাতে না হয়, দূরত্ব যাতে না তৈরি হয়, সেদিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনে ভাগ্য ও দিকটা ভালো, উচ্চশিক্ষা ভ্রমণের জায়গাটা ভালো বলছে, তাহলে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেকটা বড় পয়েন্ট নিয়ে আছেন। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে আকস্মিক পরিবর্তন এবং অপ্রত্যাশিত অর্থ উপার্জনের একটা জায়গা যেমন থাকছে, তেমনি অনলাইন ট্রানজ্যাকশানের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। লাভ এবং খরচের সম্পর্কে, অর্থ লাভ হলে সেটাকে সঞ্চয় করার চেষ্টা করবেন, খরচের দিকে বেশি আর যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। আজকের দিনে হলুদ এবং সবুজ কালার ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা যাচ্ছে, সকাল 8টা থেকে 9টা এবং দুপুরবেলা 12টা থেকে 1টা পর্যন্ত সময়টা বেশ ভালো। বৃহস্পতি বক্রী প্রবলেম অষ্টমভাবে, আর সেই জন্য দুর্গা চালিসা পাঠ করবেন, সপ্তশতী পাঠ করতে পারেন, বা দুর্গে রক্ষণে রক্ষণে এই মন্ত্র জপ করেন। হলুদ জিনিস দান করতে পারেন আজকের দিনে। শনি রাহুর প্রভাব কমাতে অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই করে গণেশজির আরাধনা করবেন। শ্রমিক বা দরিদ্র ব্যক্তিকে কিছুটা খাবার দান করলে ভালো হবে। বুধ এবং মঙ্গলের কম্বাস্ট ব্যাপারটা থাকছে। আমি বলবো আপনারা গাছ লাগান, আজকের দিনে চারা গাছ লাগান, তাতে জল দেবেন প্রত্যেক দিন, গাছটা বড় হবে, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভগবান হনুমানজির পূজা পাঠ করুন, ভালো হবে এবং হনুমান চালিসা পাঠ করতে থাকুন, ভালো হবে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার ভাগ্য এবং পিতার স্বাস্থ্যের ব্যাপারে একটু উদ্বেগ থাকছে। আজকের দিনে গভীর আধ্যাত্মিক জ্ঞান আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধুদের সঙ্গে সহযোগিতা পাবেন এবং সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মজীবনে সাফল্য পাবেন, উচ্চ পদে আসীন হওয়ার সহযোগিতা পেতে যাচ্ছেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আপনাদের মধ্যে থাকবে বলে মনে করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। শুক্র চন্দ্র যদি খুব ভালো থাকে তো খুবই ভালো। আপনার শনিদেব তো আপনার মানে প্রোগ্রেসিভ জায়গায় চলে যাচ্ছে, আস্তে আস্তে ভালো হবে। তো আজকের দিনে আপনি ডট নিয়ে এগোচ্ছেন, হচ্ছে ডটটা দেখা যায়, ডটটা কত আছে, 29 ডট, খুব একটা খারাপ না, মোটার উপরে ভালো ডট নিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের জায়গাটা আগে দেখা যাক। ষষ্ঠ ভাব কি বলছে, রাহু মঙ্গল বুধ ওখানে কম্বাস্ট হয়ে গেল আপনার মকরেতে, বৃশ্চিকেতে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, পেটের সমস্যা, জ্বর জ্বালার সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। শনি বক্রী অবস্থা আছে, ঠান্ডা লাগা, জয়েন্টে ব্যথা এগুলো কিন্তু হতে পারে। মানসিক চাপের একটা ব্যাপারও থাকছে, যোগা প্রাণায়াম করুন আজকের দিনে। শিক্ষার জায়গাটার ক্ষেত্রে চতুর্থভাবে অধিপতি রবিদেব এবং শুক্রদেবের সঙ্গে ব্যাপারটা হচ্ছে গিয়ে মেন যে ব্যাপারটা হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রটা যেটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, গুরুর থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। সরকার এবং প্রশাসনিক বিষয় সংক্রান্ত ক্ষেত্রে এবং সৃজনশীলতার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রটা ভালো হবে। ভ্রমণ ভালোর দিকে যাবে, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়বে আজকের দিনে, ভালোর দিকে যাবে, মানে পড়াশোনা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রেও ভালো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের রাহু ওখানে তো প্রবলেম, বিভ্রান্তি স্বীকার করবে বলছে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, গোপন বা অবৈধ পথে বাঁ হাতের ইনকাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনটায় আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। বিরোধীদের উপর জয়ী হতে যাচ্ছেন, ভালো। কম্পাস বুধ এবং মঙ্গল হয়ে আছে বটে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে আজকের দিনটায়।
বুধ মঙ্গলের সংযোগে আপনার সহকর্মী বা অধস্তন কর্মীদের সাথে তীব্র সমালোচনা বাকবিতণ্ডা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে সফলতা আছে ও পদোন্নতির যোগ থাকছে আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে, শিল্পকলার ক্ষেত্রে ভালো, জনসংযোগের ক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত পেশাতে যুক্ত আছেন, অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা দেখা যাচ্ছে, ব্যবসা অংশীদারদের সঙ্গে অত্যন্ত শুভ ব্যবহার করে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে বিশ্বাস এবং বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, সেটা বাড়বে আপনার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণের সুযোগও আজকের দিনে হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বুধ মঙ্গল কম্বাস্ট হয়ে গেল, যোগাযোগের জায়গাটা বা তীব্র আবেগের জায়গাটা তৈরি হয়ে আছে। আর আবেগের বশতে ভুল কথাবার্তা বলে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় পারস্পরিক বিশ্বাস এবং সম্মান, ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। নতুন সুযোগ আসতে পারে, অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের সুযোগ, কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে মঙ্গল বুধের দৃষ্টি হলো পঞ্চম একাদশ। আচ্ছা, সন্তান লাভের শুভ যোগ থাকছে আজকের দিনে। যারা কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতেই যাচ্ছেন, আপনি মাতৃত্ব পেতে যাচ্ছেন, আপনি পিতৃত্ব পেতে যাচ্ছেন। আজকের দিনে সন্তানের যাদের আছে অলরেডি বড়, তার মেধা এবং উদ্যম অনেকটা বাড়বে এবং সাফল্য পাবে বলে মনে করছি। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে সামান্য মনোযোগ দেওয়ার দরকারও আছে আপনার ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, দীর্ঘস্থায়ী ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর সাফল্য আনবে, মানসিক শান্তি পাবেন। অন্যান্য বিষয়ে যেমন লাভের জায়গাটার ক্ষেত্রে আপনার মঙ্গল বুধের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, কম্বাস্ট হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো বড় ভাই বোনের কাছ থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলেও আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। যোগাযোগ এবং সামাজিক জীবনের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ হতে পারে মধ্যম গতির। আকস্মিকতা থাকছে আজকের দিনটায়, অপ্রত্যাশিত কিছু পরিবর্তনও দেখতে পাবেন। গুপ্ত জ্ঞান লাভের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটা আগ্রহ বৃদ্ধি পাবে এবং সাফল্যের পথে যাবেন বলে মনে করছি। অষ্টক বর্গ কী বলছে আজকের দিনে? আপনি তো 29 ডট নিয়ে গেছেন, তো সেক্ষেত্রে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য মোটের উপরে শুভ যাবে। দাম্পত্য ব্যবসা বাণিজ্য কিন্তু অষ্টক বর্গ বলছে ভালো দেবে। আর আকস্মিক লাভ এবং অর্থ পেতে যাচ্ছেন, পরিবর্তনের যোগ্য থাকছে আজকের দিনটা। আজকের দিনে কালো এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 8 এবং 3 সংখ্যাটা বেশ ভালো। এবং সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সময় এবং সকালবেলা 10টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৃহস্পতির প্রবলেমের জন্য শিক্ষকদের একটু গিফট টিপ দেওয়ার চেষ্টা করুন। আর শনি বক্রী, অপরদিকে রাহু বুধের কম্বাস্ট, এই সমস্ত থাকলে সঙ্গে সঙ্গে কী করতে হবে? শনি চালিসা পাঠ করবেন বাড়িতে, ভীষণভাবে পাঠ করতে থাকবেন, ভালো হবে, ভালো হবে। গরিবদেরকে কিছু খাবার দান করতে পারেন আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কালো কুকুরকে কিছু খাবার খাওয়াতে পারেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চ পদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে পারে, আজকের দিনে সম্মান প্রাপ্তির যোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রভাবে আপনার ভাগ্য শক্তিশালী হতে যাচ্ছে। বিলম্ব হবে না অতটা দেখা যাচ্ছে। পিতা এবং গুরুর কাছ থেকে কিছুটা সহযোগিতাও পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বন্ধুদের সাথে মতভেদ যাতে না তৈরি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আপনাকে। সাহসী সিদ্ধান্তে সাফল্য পাবেন আপনারা। সাহসী সিদ্ধান্ত নিলে আপনারা সাহসী সাফল্য পেতেই চলেছেন আজকের দিনে, নিশ্চিতভাবে পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুরা আজকের দিনে দেখতে পাচ্ছি অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো আপনাকে সতর্ক থাকতে হবে। অপরদিকে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। আপনি ডট পেয়েছেন কতটা দেখি দাঁড়ান আগে। ডট পেয়েছেন 27 ডট। 27 ডট অনেকটা সমস্যা থেকে বের করে নিয়ে আসে বটে, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে ভাই ভীষণ সতর্ক থাকতে হয়। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতেই হবে আজকের দিনে। যদিও বৃহস্পতি আপনাকে ষষ্ঠভাবে বক্রী অবস্থা পুষ্করাংশের মধ্যে আছে, অপরদিকে রাহু এদিকে কি করছে সমস্যা, চন্দ্র মনকে এবং অস্থির করে তুলবে, উদ্বেগ, মানসিক উদ্বেগ তৈরি করবে, অনিদ্রাজনিত ব্যাপার থাকবে আজকের দিনে।
শারীরিক অস্বস্তি বাড়তে থাকবে। যাদের ওবেসিটি আছে সমস্যা হবে, মানে ওজন ওজন হাই, মানে অনেকটা বেশি ওজন আপনার যদি থাকে ভালো হবে না। সতর্ক থাকতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। স্বাস্থ্যক্ষেত্রে একটু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে। প্রাথমিক শিক্ষায় যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অস্থিরতা বাড়বে, কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য পাবেন। শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে, যোগাযোগের মাধ্যমে কিছু সফলতা এসে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অত্যন্ত শুভ, ভালো। বিদেশে পড়াশোনা করার সুযোগ আসবে। পিতা এবং গুরুর থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। অর্থের ব্যাপারটা আপনাদের সঞ্চয়ের বাধা আসতে পারে আজকের দিনটায়। পুরোনো পাওনা ফেরত আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শত্রুদের উপরে জয়ী হতে যাচ্ছেন আপনি, মোটের উপরে ভালো। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন এবং আপনাকে দায়িত্ব পালন করতে হতে পারে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, যোগাযোগের জায়গাটায় আপনাদের কম্বাস্ট হয়ে গেল। যা এই কর্মক্ষেত্রে জীবনে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, নতুন চ্যালেঞ্জ আসছে। মঙ্গল বুধ কম্বাস্ট কম্বাস্ট হয়ে গেছে। তাহলে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে কোনো, বা গণমাধ্যমের কাজকর্ম করেন, সেক্ষেত্রে একটু সতর্কতা যদি অবলম্বন করেন তাহলে সাফল্য আসবে। অতিরিক্ত আক্রমণাত্মক হওয়া উচিত নয়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা দীর্ঘ ও ব্যবসা বাণিজ্য চাইছেন, হঠাৎ করে আজকের দিন অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেল, আকস্মিক সমস্যার সৃষ্টি হয়ে গেল। এইগুলো যাতে না হয় খেয়াল রাখতে হবে। সকলকে সম্মান করো, ভালো হবে। সবাইকে সম্মান করতে হবে, মাথায় রাখবেন। সহযোগিতা তো পাবেন, কিন্তু সম্মান বৃদ্ধির জন্য আপনাকে কী করতে হবে? অয়েলিং করতে হবে, পাটারি করতে হবে এবং নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে দাঁড়িয়ে থেকে ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অস্থির ব্যাপারটা থাকছে, আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত আবেগ থাকবে, অস্থিরতা থাকছে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। পরস্পরের প্রতি সম্মান এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা কী হতে যাচ্ছে? সন্তান লাভে বিলম্ব হতে পারে। ভাই, যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেল আজকের দিনে, সন্তান লাভে বিলম্ব হয়ে গেল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটুখানি আপনার কী হবে? টেনশন বাড়বে আজকের দিনে। বুধ এবং রাহু, মঙ্গল বুধ, এদের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। আপনার সন্তানের দ্রুত পরিবর্তন দেখা দিতে পারে এবং প্রযুক্তিগত ক্ষেত্রে কোনো লাভজনক জায়গা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হবে। বিদেশে ভ্রমণ করছেন, পরিকল্পনা মাফিক ভ্রমণ করছেন, সেক্ষেত্রে ভালো, কিন্তু বিলম্ব হতে পারে সব ক্ষেত্রেই। অন্যান্য বিষয়ে আকস্মিকতার জায়গাটা দেখা যাচ্ছে, আকস্মিক পরিবর্তন এবং মানসিক উদ্বেগ থাকবে। লাভের জায়গাটার ক্ষেত্রে বলছে কিনা যে অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ দিতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হতে পারে। অষ্টক বর্গ অনুযায়ী আপনাদের ক্ষেত্রে 27 ডট তো খারাপ না। শরীর স্বাস্থ্য, মন এবং স্বাস্থ্যের সতর্কতা কিছুটা নিলে আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করতে প্রতিযোগিতামূলক ক্ষেত্র এবং চাকরির ক্ষেত্র, যারা চাকরিতে ইন্টারভিউয়ে যাচ্ছেন আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন। কোন কোন চাকরি, কী চাকরি, তা নিয়ে একটা ভিডিও দেওয়া হয়, সেই ভিডিওটা দেখবেন, সমস্ত ডিটেলটা জানতে পারবেন। আর এদিকে হচ্ছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা দেবে বলছে আজকের দিনে, ভালো। ব্যবসা বাণিজ্যের দিকে মানে অষ্টক বর্গ অনুযায়ী যেখানে পজিটিভ দেখাচ্ছে সেখানে আপনাদের সামনে তুলে ধরলাম। এই অষ্টক বর্গের ভ্যালু অনেক বড় ধরনের সাফল্য দিয়ে যায়। আজকের দিনে নীল হলুদ রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 8 এবং 3 সংখ্যাটা যাচ্ছে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সময় এবং রাত্রিবেলা না, সকালবেলাই থাকবে। সকালবেলা 8টা থেকে 9টা আর ওইদিকে 10টা থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আচ্ছা, রাহু প্রবলেম আছে, এদিকে দুর্গা চালিসা পাঠ করুন। এছাড়া শনি বৃহস্পতি কেতু একত্রে আপনার যে ভালো জায়গাটা সেটা কমাতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। অশুদ্ধ গাছের নিচে জল দিন আজকের দিনটা, ভালো হবে। শ্রমিকদের কিছু খাবার দাবার দান করুন। কর্মক্ষেত্রে সফলতার জন্য সূর্যদেবেরও প্রণাম করতে পারেন আজকের দিনে, ভালো হবে। চলুন এবার আলোচনা করা যাক নক্ষত্রগুলোকে নিয়ে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অস্থিরতা এবং সহকর্মীদের সাথে মতভেদ হতে পারে, যে
সাহসী সিদ্ধান্ত নিয়ে সফলতা প্রাপ্তির দিকে যাবেন আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু, স্বাস্থ্য সমস্যা থাকছে আজকের দিনে, মানসিক উদ্বেগ বাড়তে পারে, গোপন জ্ঞানের সঞ্চয় হতে পারে এবং লাভের দিকটা মনোযোগ দিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ষষ্ঠ ভাব বৃহস্পতি বক্রী, তো পুষ্কাংশ পেয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। ঋণ পরিশোধের জন্য জোর দেওয়া হতে পারে, তবে স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন, মাথায় রেখে চলবেন। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার আপনার দ্বাদশ ভাব দিয়ে আপনার আপনার কোন ভাব দিয়ে যাচ্ছে? সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, সপ্তম ভাব দিয়ে যাচ্ছে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 11:34 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তবে হস্ত নক্ষত্র দিয়ে যাবে। তো পুরো উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন আজকের দিনে। অষ্টক বর্গে 25 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটা কমই আছে, কিন্তু পজিটিভ এবং নেগেটিভ উভয় ফলই দিতে থাকবে এখানেতে। সপ্তম ভাব দিয়ে পজিটিভ ভাবটাই ম্যাক্সিমাম পাবেন, কিন্তু নেগেটিভও আছে। ঘটনাচক্রে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আগে বলি, স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনটায় মানসিক উদ্বেগ বা অনিদ্রাজনিত কারণে আপনার শারীরিক অসুস্থতা আসতে পারে আজকের দিনে। হজমের সমস্যা, পেটের সমস্যা, আকস্মিক অসুস্থতা এগুলো দেখা দিতে পারে। কোনো বিলম্ব করবেন না, ডাক্তারের কাছে আজ যাচ্ছি কাজ যাচ্ছি এরকম করবেন না, ভ্রান্তির শিকার হয়ে যেতে পারে। যোগা প্রাণায়াম করুন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাটা কঠোর পরিশ্রম করতে বলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা বলছে অস্থিরতা আসবে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনটায়। দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে, বেশি করে পড়াশোনা করতে হবে। অর্থ আসবে কি, অর্থ আজকের দিনে রবি বুধ, রবি শুক্র ওখানে তো বসে রইল। আর্থিক লেনদেনের ঝুঁকি থাকছে আজকের দিনে। অপ্রত্যাশিত উত্তর থেকে কিছুটা প্রাপ্তির সুযোগ থাকছে বটে, কিন্তু মোহভঙ্গ হয়ে যেতে পারে যদি না আপনি সেটাকে সেফগার্ড দিতে পারেন। দাম্পত্য জীবন, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ, শ্বশুরবাড়িতে কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি সূত্রে আজকের দিনে হঠাৎ পরিবর্তন হতে পারে এবং আপনি জয়ী হতে যাচ্ছেন। মামলা মকদ্দমা থাকলে আপনি জয়ী হবেন আজকের দিনে। আইনি ঝামেলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেই জায়গাটা মঙ্গলজনক হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। দায়িত্ববোধ বাড়বে আপনার। আইনগত ক্ষেত্র, শিক্ষা, প্রশাসনিক ক্ষেত্রে কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, অস্থিরতা থাকবে। নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, প্রেমের জায়গাটার ক্ষেত্রে দেখা যায়, প্রেমের জায়গাটায় দেখুন 1 2 3 4 5 প্রেমের জায়গাটা এখানেতে বৃহস্পতিদেব আপনাকে শুভ তো দেবে, কিন্তু বিলম্বে শুভ দেবে আর কি প্রেমের জায়গাটায়। দাম্পত্য জীবনের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয়ভাবে হয়ে গেল শুক্রদেবকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিলেও সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নিজেদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়তো আসতে পারে, কিন্তু দূরত্ব বাড়তে পারে, তাহলেও বলবো আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এখান থেকে বেরোতে পারবেন। সৃজনশীলতার সঙ্গে যুক্ত আছেন এবং যোগাযোগের জায়গার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তো আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। সন্তানের সুখের জায়গাটায় কিন্তু আজকের দিনে সন্তান সুখের জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। যারা সন্তান কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আর যাদের সন্তান আছে তাদের লেখাপড়ার জায়গাটা ভালো হবে, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হবে বলে মনে করছি। কিছু খরচ খরচা বৃদ্ধি হবে, ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পজিটিভ দেখাচ্ছে আজকের দিনটা। অন্যান্য বিষয় যেমন ধরুন আপনার লগ্নভাব, লগ্নভাবটা ব্যক্তিত্ব উজ্জ্বল করতে যাচ্ছে, দায়িত্ববোধ বৃদ্ধি করতে যাচ্ছে, মোটের উপরে ভালো। সেটা ভালো দেখা যাচ্ছে, ভালো হবে। আর এদিকে হচ্ছে অষ্টম ভাব কি বলছে, আকস্মিকতা দেবে বলছে। আর উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, বিমা থেকে প্রাপ্তি হতে পারে আজকের দিনে।
স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকুন। অষ্টক বর্গ অনুযায়ী আপনি 25 ডট পেয়েছেন। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। সন্তান, প্রেম এবং শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 3 এবং 6 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে 8টা থেকে 9টা পর্যন্ত সময় সকালবেলা, এবং দুপুরবেলা 12টা থেকে 1টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে শনিদেব এবং রাহু কেতুর সমস্যা আছে, তো সেগুলোকে মেটাবার জন্য অবশ্যই শনি চালিসা পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন, শিব পূজা করবেন, ভালো হবে। ভগবান গণেশের পূজা অর্চনা আপনাকে করতেই হবে আজকের দিনে, কিছু করার নেই, কিছু করার নেই। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পকেটে রুমাল রাখুন, একটা হলুদ রঙের রুমাল রাখুন আজকের দিনে। অঙ্গং গণপতি নমক বলতে কত সামনে 108 বার বললে অঙ্গং গণপতি এইভাবে করে যাবেন। এইভাবে করে গেলে তো 108 বার হয়ে যাবে খুব তাড়াতাড়ি না? আচ্ছা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, সন্তান এবং শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক লাভ অর্জনের সুযোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে মনোযোগী হতে হবে এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সাফল্য পাবেন, দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পারিবারিক খরচ বাড়তে পারে, ভ্রমণের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে, যোগাযোগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অল নোটিফিকেশান চুজ করতে ভুলবেন না, চুজ অবশ্যই করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, না হলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে যাবে না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।